হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালো আছো। আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আবারও বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেডি হয়ে যাই। তার আগে এই যে দেখো, আমার জানালার পাশে যে জায়গাটা ছিল, খালি জায়গাটাতে কত ভিডিওই না করেছি। তো সেই জায়গাটাতে তারা তাদের বাসা করে ফেলছে, আর সেই ভিডিওগুলো করা হবে না, আর দেখাও হবে না সেই ভিউগুলো। তো বাড়িতে যাব বলে আর আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু পাঙাশ মাছ আর পাঙাশ মাছের ডিম দিয়ে শুধু ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর একটু ডাল রান্না করে ফেলেছি। আমি ডাল খাই না, কিন্তু রান্না করি ওদের জন্য। তো আজকে আমি এই জামাটা পরবো, গিফটের জামাটা ননদের শ্বশুরবাড়ি থেকে পাওয়া। তো জামাটা আজকেই বানানো হয়েছে, তাই আজকেই পরে সেটা আর কি বাবার বাড়িতে বেড়াতে যাব। বাড়িতে আসার জন্য আরও কয়েকটা জামা বানিয়ে রাখছি, এখনো পরা হয় নাই, কিন্তু ভাবলাম এই জামাটাই পরে যাই। সাদা কালারটা আমার এমনিতেও অনেক ফেভারেট, ভালো লাগে আর কি। তো এই তো পরে ফেলেছি। আর শেডটা ওপেন করতেই মনে পড়ে গেল, বিয়ের মধ্যে রেখে গিয়েছিলাম বিছানার উপরে, এসে দেখি এটা ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে। এটা অর্ধেক রয়েছে, ভাবলাম এটা থাক, কোনো সমস্যা নেই, একটু বিপদে পড়লে তো দেখা যায় আর কি। তারপরেও ভাঙা আয়না নাকি ঘরে রাখতে হয় না, তারপরে আমি রেখে দিয়েছি, কারণ আমি এত কুসংস্কার আর কি বিশ্বাস করি না। তো আমি এদিকে আর কি সাজগোজ করে নিচ্ছি, শুধু আইব্রোটা আর্ট করব। আইব্রো আর্ট করতে একটু ভালোই লাগে, যেহেতু একটু একটু করে মানে শিখে নেওয়ার মতোই আর কি। যেহেতু আমারটা আমি করি, একটু একটু করে শিখছি, এর জন্য একটু ভালো লাগে আর কি। মাঝে মাঝে অনেক সুন্দর হয়, আবার মাঝে মাঝে একটু খারাপ দেখা যায়। তো এই আর কি, চেষ্টা করলে তো আর কোনো প্রবলেম নেই, চেষ্টা করলে সফল হওয়াই যায়। কিন্তু কষ্ট তো একটাই, 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত ইউটিউবে মনিটাইজেশন করতে পারলাম না, কিন্তু গাধার মতো খেটে যাচ্ছি। তো প্রায় মানুষের কাছ থেকে এখন শুনতে হয় যে ভিডিও করে কি লাভ। আসলে ওদেরকে তো আর বোঝানো যায় না যে ভিডিও করলে কি লাভ আর কি লাভ হয় না। তো এখানে কষ্ট না করলে তো কিছুই পাওয়া যাবে না। মাঝে মধ্যে মনটা অনেক খারাপ হয়ে যায় যে আসলে ভিডিও দিব কি দিব না। ইদানিং ধরে প্রায় 12-15 দিন ধরে ভিডিও দেওয়া হয় না ঠিক মতো। তো মন চায়, আবার মনটা চায়ও না। ভিডিও করে রাখি, কিন্তু এডিট করতেই ভালো লাগে না। আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলছি, যারা আমার ভিডিওটি দেখো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পছন্দের লিপস্টিকগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো এই লিপস্টিকটা অনেক দিন ধরে দিচ্ছি, তো প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। আর আমার মেয়ে তো আমার পিছন পিছন ঘুরঘুর করতেছে, ওকেও কখন সাজায় দিব। আর এই তো বকবক করতে করতে কিন্তু আমার সাজগুজ কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বেশি সাজগুজ করি নাই, শুধু ওই যে দেখতেই পারছো। তো এভাবে কিন্তু আমার ভালো লাগে, এভাবে একটু সাজগুজ করে থাকলে বা কোথাও গেলে একেবারে সিম্পলের মধ্যে। তো আইব্রো আর্ট করে তারপরে শুধু একটু লিপস্টিক দিয়ে নিয়েছি। আমাকে সাজগোজ করে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিও। তারপরে আস্তে আস্তে বিকাল 3টা বাজে আমরা রেডি হয়ে গেছি, কারণ আজকে প্রচণ্ড রোদ ছিল। নাজাদকেও রেডি করে দিয়েছি, আর ওদিকে ওর বাবা তো চিল্লাচিল্লি করছিল, এখনও বের হয়নি। কারণ কিভাবে বের হব, এত গরম, এত কিছুর মধ্যে মেয়েকে আবার একা নিয়ে যাব। আমি তো একা কখনো বের হই না, তারপরে একটু একটু ভয় কাজ করে কোথাও একা একা গেলে। ইনশাল্লাহ একদিন সব ঠিকই শিখে নিব। তো এদিকে আস্তে আস্তে দেখলাম এখানে পদ্মা ফুল না সরি শাপলা ফুল ফুটেছে। তো শাপলা ফুল অনেক দিন ধরে আমি মানে কাছ থেকে দেখি না, তো আজকে চোখে হঠাৎ করে ভেসে পড়লো শাপলা ফুল। তো না হলে লোকটাকে থামাতে বলতাম যে একটু দেখেই যাই। তো যতটুকু পেরেছি ক্যামেরাতে নিয়ে নিয়েছি। কতক্ষণ পরে আমরা কিন্তু বের হয়ে গেছিলাম, আমি একাই এসেছি, আমার মেয়ে আর আমি। তো একাই যাচ্ছি, আর এদিকে এত জ্যাম পড়েছে কি বলবো। আর এর মধ্যে আজকের দিনটা এত পরিমাণের গরম, তারপরে 3টার পরে বের হয়েছি। তো আপু ভাইয়াদের জানাচ্ছি, আমার ভিডিওটি যারা যারা দেখেছো শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। তো ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।